হজের যে অনুষ্ঠানগুলা, এই প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে কি আছে? একটা আবেগ আছে, একটা স্মৃতি আছে, বড় বড় নিদর্শন আছে, আল্লাহকে স্মরণ করার একটা বড় সুযোগ আছে। এই সুযোগগুলা এমন, আল্লাহকে আমরা দেখতে পাবো না, দুনিয়াতে থেকে আমরা আল্লাহকে দেখতে পাবো না। তবে আল্লাহ বলেছেন আমার ঘর, তার মানে মহব্বতের পাত্রকে দেখা যাবে না, তবে মহব্বতের পাত্রের বাড়ি ঘরের আশেপাশে যাওয়া যাবে। ব্যাপারটা কিছুটা এইভাবে রব্বুল আলামিন আমাদের আবেগটা সৃষ্টি করার জন্য ব্যবস্থা করেছে। ঘরটার নাম রাখা হয়েছে কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ঘর দেখাটাই হলো আমাদের যেন আল্লাহকে দেখা, ভালোবাসার পাত্র হয়ে দেখা। আমরা যেহেতু এই চোখে আল্লাহকে দেখতে পাবো না, আল্লাহর ঘরকে দেখে আমাদের সান্ত্বনা দিতে হয়। তাওয়াফ করা মানে কি? আল্লাহর ঘরের আশেপাশে ঘোরাঘুরি করা। কাবা শরীফের যে দরজা আছে, দরজার যে চৌকাঠ আছে, নিচের চৌকাঠ, মানে আমাদের দরজাতে নিচে একটা চৌকাঠ থাকে, একটা উপরে থাকে। তা আপনি তাওয়াফ করার সময়তে লম্বা মানুষ যদি হন, তাহলে ঘরের দরজার নিচের চৌকাঠটা ধরার সুযোগ হয়, উপরেরটা না। তা লম্বা যদি হয় তাহলে নিচের চৌকাঠ, তাহলে ওই দরজাতে যখন ঢুকে তখন কি করে? সিঁড়ি লাগায় ঢুকে। আমি আপনি হাতে কোনো রকম পাবো নিচের চৌকাঠ। এই চৌকাঠ ধরে সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেন। যখন মহাবিপদে পড়তেন, পেট লাগায় দিয়ে দরজা নিচের চৌকাঠকে ধরে কাবার সাথে পেটকে লাগাই দিয়ে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। অর্থাৎ এই মুলতাজিমকে আঁকড়ে ধরা, মানে মনিবের কাছে সরাসরি ধর্ণা দেওয়া, হাজরে আসওয়াদকে চুমু খাওয়া, কিছুটা এরকম যে আল্লাহকে তো পাচ্ছি না, আল্লাহর ঘরের মধ্যকার একটা অংশ, তার এই অংশকে আমি আমার আল্লাহ, আমার প্রিয় পাত্র একটা সুযোগ করে দিয়েছে, তার কপালে না হাতে তো চুমু খেতে পারবো না, এই পেট ভরে আমরা পাথরের চুমু খেয়ে। ফকিরি পোশাক পরা, এই যে আপনার গোটা হজের সময়তে আমরা যে পোশাকটা পরি, ধনী গরিব সবাই এক পোশাকই পরে। গতকাল যারা হজের অনুষ্ঠান দেখেছেন, তাদের সকলের একই পোশাক, সবাইকে একই রকমই মনে হয়, ওখানে কোনো ভাবনার কোনো সুযোগ নাই। ফকিরি পোশাক পরা মানে হলো পাগল পাড়া প্রেমিকের কাছে যেন ছোট ছোট করা। এইভাবে রব্বুল আলামিন গোটা হজের অনুষ্ঠান কুরবানিকে সাজিয়েছে। এর প্রত্যেকটা কাজ হজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে বড় বড় নিদর্শন আছে। এবং কল্পনা থেকে যেন আল্লাহকে দেখি আমরা। কারণ আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে তোমরা যখন সালাতে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে? যেন আল্লাহকে তুমি দেখছো, তুমি আল্লাহকে যেন দেখছো। যদি এতটুকু কল্পনা টানতে না পারো, কমপক্ষে এতটুকু চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখছে। তাহলে আমরা কল্পনাতে আল্লাহকে সচক্ষে দেখার নিদর্শন হলো হজ। রব্বুল আলামিন সূরা হজের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইয়্যা ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কায়িমিনা ওয়া রুক্কাই সুজুদ। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরকে তৈরি করে ফেললেন, তখন কি ঘোষণা দিলেন? যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে আর শরীক করবে না।
আর রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারীদের জন্য, কয়েমি যারা দাঁড়িয়ে সালাত আদায় করবে তাদের জন্য, যারা রুকু করবে তাদের জন্য, যারা সিজদা করবে তাদের জন্য। ঠিক একইভাবে রব্বুল আলামিন বললেন সূরা বাকারার 126 নম্বর আয়াতে, ওয়াই জাআলনা বাইতিয়া মাসাবাতাল লিন-নাসি আমনা ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়া আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। এবং স্মরণ করো সে সময়ের কথা যখন রব্বুল আলামিন এই ঘরকে কেন্দ্রভূমিতে পরিণত করলেন, মাসাবাতাল লিন-নাসি আমনা, এবং এটাকে নিরাপদ নগরী বানালেন। ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, আর মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যার উপরে দাঁড়িয়ে আপনার এই ঘরটাকে নির্মাণ করলো, এই মাকামে ইব্রাহিমকে কি করলেন? সালাতের জায়গা নির্ধারণ করলেন। তো এখানে আরেকটা কথা বলিনি, যারাই কাবা শরীফ তাওয়াফ করবে, কাবা শরীফ তাওয়াফের পরে কোন জায়গায় সালাত আদায় করবে? ওখানে দেখবেন যে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সংযুক্ত একটা পাথর আছে। ওই পাথরের পাশে যে কি করতে বলা হয়েছে? সালাত আদায় করো, মুসাল্লা। ওয়াহিদনা, এবং আমি অঙ্গীকার নিলাম, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিমের কাছে এবং ইসমাঈলের কাছে, আন তাহহিরা বাইতিয়া, তুমি পবিত্র রাখো এই ঘরকে। কাদের জন্য? লিত-তায়িফিন, যারা তাওয়াফ করবে, ওয়া আকিফিন ওয়া রুক্কাইস সুজুদ, যারা ইতিকাফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য কি করো? এই ঘরকে পাক পবিত্র রাখো। আমি এখানে যে কথাটা বলতে চাই সেটা হলো যে প্রথম যে শব্দটা, ওই জাআলনা বাইতিয়া মাসাবাতাল লিন-নাসি আমনা, আমি এই ঘরকে কি করেছি? কেন্দ্রভূমি বানিয়েছি। মক্কা শরীফ কিন্তু কেন্দ্র, মক্কা শরীফ পৃথিবীর মাঝখানে অবস্থিত। বর্তমানে যারা পৃথিবীর ম্যাপ বানিয়েছে তারা তো আর আপনার মুসলমান না, তারা বিভিন্নভাবে চালাকি করে মক্কাকে একটু আধটু সরায়ে কেন্দ্র বানিয়েছে। মানে তাদের ইচ্ছা মতো ঘেরা রেখা, কুসুম রেখা, অক্ষরেখা এগুলো সেট করেছে। কিন্তু যদি পৃথিবীর জমিনকে আপনার ভাগ করা হয়, আপনার যদি পৃথিবীর জমিন মানে যত জমিন আছে যোগ করা হয়, যোগ করলে প্রমাণ পাওয়া যায় যে মক্কা হলো একেবারে মাঝখানে, মক্কাটা পৃথিবীর মধ্যখানে। আর একটা বিষয় হলো, যদি কিছুটা এদিক সেদিক হয়েও যায়, আমাদের মাথায় রাখতে হবে আল্লাহর কথাটাই তো সত্য। এই পৃথিবী, এই জমিন কিন্তু একসময় একসাথে ছিল। আমরা যে এখন বিভিন্ন ভাগ দেখতে পাচ্ছি, আমেরিকা এক জায়গায়, চীন জাপান এক জায়গায়, আমরা এক জায়গায়, আফ্রিকা এক জায়গায়, যে ভাগগুলো দেখতে পাচ্ছি, এই ভাগগুলো মূলত নূহ নবীর সময়ে বন্যার পরে ভাগ হয়ে গেছে। কিন্তু এই গোটা জমি একসাথে ছিল এবং রব্বুল আলামিন মক্কাকে কি বানিয়েছিলেন? কেন্দ্র বানিয়েছিলেন। এই মক্কা হলো কেন্দ্রভূমি। এই মক্কাকে যে তাওয়াফ করা মানে কি জানেন? কেন্দ্রতে যে সেই কেন্দ্রের চতুর্দিকে আল্লাহর দেওয়া কক্ষপথে ঘোরাফেরা করা। দুনিয়াতে যত সৃষ্টি আছে, বড় বড় সৃষ্টি, মানে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমানে যত তারকা পুঞ্জ, গ্যালাক্সি, ছায়াপথ, এই প্রত্যেকটা একটা কেন্দ্র আছে। আমাদের সূর্যের চতুর্দিকে বুধ, শুক্র, পৃথিবী, আমরা সবাই কি করছি? ঘুরছি না? এটা আমি যা বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখি,
বিভিন্ন চ্যানেলে বিষয়গুলো দেখেছি যে প্রত্যেকটা একটা কেন্দ্র আছে, কেন্দ্রের চতুর্দিকে মানুষরা কি করে, এই চতুর্দিকে অন্যান্য ছোট ছোট গুলা ঘোরাঘুরি করে, একেবারে ঘুরতে থাকে। হজের সময় আল্লাহ যদি আপনাদেরকে যাওয়ায়, আপনারা জানেন সুযোগ পেলে মসজিদে হারামের উপরে চড়বেন, মসজিদে হারামের কয়েকতলা তার উপরে চড়বেন, পারলে ছাদে চড়বেন। আমি চড়েছি, ছাদে চড়ে নিচের দিকে তাকাবেন, নিচের দিকে তাকাবেন। আর এই বিজ্ঞানের যে গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জ যে ঘুরে, এই সিনটাকে মনে রাখবেন। আপনি তাকায় দেখবেন যে সুবহানাল্লাহ, যেন আপনি আসমানের কোনো গ্রহ নক্ষত্রকেই আপনি দেখছেন যে তাকে তার চতুর্দিকে কক্ষপথে সূর্য তারকারা চলাফেরা করছে। আপনাকে বিষয়টা বুঝায় বলি, আমি নিজে যখন তাকায় দেখলাম, একেবারে হজ যখন মানে যেরকম সময়, আমি ছাদে চলে গেলাম, নিচে তো দাঁড়ানোর জায়গা নাই, ছাদে চলে যে নিচের দিকে যখন তাকাচ্ছি, তখন বিভিন্ন দেশের মানুষেরা, আপনার এক এক দেশের লোক এক এক রকম, আপনার তখন তো সাদা পোশাক না, যখন হজটা হয়ে যায়, এই যে এখন হজ হয়ে গেল, পোশাককে খুলে ফেলেছে, পোশাককে খুলে ফেলে তারা পবিত্র অবস্থাতে এই তাওয়াফ করছে। তখন দেখা যায় যে এক এক হাজিরা যাতে হারিয়ে না যায়, এজন্য এক এক দেশের লোক এসেছে, এক এক মোয়াল্লেমের অধীনে, কেউ সাদা স্কার্ফ পরায় দিয়েছে, কেউ গোলাপি স্কার্ফ পরায় দিয়েছে, কেউ নীল স্কার্ফ পরায় দিয়েছে। প্রচন্ড এখন ভিড়, এই ভিড়ের কারণে একসাথে 100-250 জন হাজি নিজের ওদেরকে ধরাধরি করে একসাথে, কেউ যাতে কার হাত থেকে না ছুটে, চাপাচাপি করেই তাওয়াফ করে। আকাশ থেকে তাকায় দেখবেন, মানে ওই যে সবুজ তারকাটা চলে গেল, ওই যে লাল তারকাটা চলে গেল, ওই যে হলুদ তারকাটা চলে গেল, এই যে মানে ঘুরছে এক এক দেশের এক এক দৃশ্য। আপনাকে দেখে মনে হবে যে রব্বুল আলামিন যে বলেছিলেন এটা কেন্দ্র, আর এই কেন্দ্রকে তাওয়াফ করতে হবে। আসমানে যে বিভিন্ন গ্রহ উপগ্রহ আছে, গ্রহগুলোকে তারকাগুলো যে তাওয়াফ করছে, ঘুরছে, তার একটা বড় নিদর্শন এই কাবা শরীফের তাওয়াফ। তাওয়াফ যখন করে হাজী সাহেবগণ কোন দিক দিয়ে তাওয়াফ করে বলে, মানে এই মনে করেন কাবা, আর তাওয়াফ করে এইভাবে, মানে এই বাম দিকটাই থাকে কোন দিকে, সব সময় কাবার দিকে। খুব খেয়াল করেন, এই বাম দিকটা কোন দিকে থাকে, কাবার দিকে, আর আপনার ডান হাত থাকে ডান দিকে, মানে কাবার বাম হাতটা থাকে এদিকে। এর পিছনে কারণ কি? যারা গবেষণা করছেন তারা বলছেন হৃদয় বা হার্ট, আমাদের অন্তর, এ তো বাম দিকে। কি আমাদের হৃৎপিণ্ড বাম দিকে না? অন্তর যেটাকে বলছি আমরা, যেটা ধুকধুকানিতে আমরা বেঁচে আছি, যে হৃদস্পন্দন, যেটা যার রক্ত চলাচল বন্ধ হয়ে আমি মরে যাব, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, তা বলে না? হৃদ যন্ত্রের ক্রিয়া, অর্থাৎ হৃদ আর চলে না, তখন মানুষ মারা যায়। এই হৃদয়কে রাখা হয় কাবার দিকে, মানে এর সাথে যেন আমার একটা কি অপূর্ব সম্পর্ক। এইভাবে ভাই কাবাকে তাওয়াফ করা হয়। হাজী সাহেব তাওয়াফ করছে, আমরা এখন স্মরণ করব এবং ভবিষ্যতে কি করব, এই কাবাকে প্রদক্ষিণ করা, সৌরজগৎকে যেভাবে, সৌরজগৎ সূর্যকে কেন্দ্র বানিয়ে যেমন গ্রহ উপগ্রহ তাওয়াফ করছে, পৃথিবীর সমস্ত মানুষ কাবা ঘরকে যে যদি তাওয়াফ করে, এই হৃদয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সম্পর্ক তৈরি হয়। দ্বিতীয় নিদর্শন, পতঙ্গের মতো ছুটে যাওয়া। রব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াআজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ওয়া ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি আযান দিয়ে দাও। আজ্জিন মানে কি করো? তুমি আযান দিয়ে দাও মানুষদের মাঝে। কিসের আযান? হজের আযান। তাহলে হজের আযান কখন হয়েছে বলেন তো?
আমরা যে হজ করছি আজানটা কখন হয়েছে? এই আজান কিন্তু একবারই হয়েছে। কে আজান দিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কার অর্ডারে দিয়েছে? স্বয়ং রব্বুল আলামিনের নির্দেশে। হজের তার আলাদা আজান নাই, হজের এখন আলাদা আজান আছে, কিন্তু আজান কিন্তু একবার হয়ে গেছে। কে আজান দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার নির্দেশে? রব্বুল আলামিনের নির্দেশে। যখন আজান দেয় তখন ফাঁকা মরুভূমি, কেউ নাই, পিতা পুত্র দুটা মানুষ মুসলমান আজান দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তাফসিরে পাওয়া যায়, আল্লাহ আমি কাকে আজান শোনাবো? তোমার দায়িত্ব আজান দেওয়া, আর আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। এই আজান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলেছিলেন, তুমি আজান দিয়ে দাও, হজের আজান। তাহলে কি হবে? দূর দূরান্ত থেকে ধাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে ক্ষীণকায় উটের পিঠে চড়ে হজে হাজির হয়ে যাবে। তাহলে হজে যাওয়া কিন্তু পায়ে হেঁটে যাওয়ার বিধান আছে, উটের পিঠে চড়ে যাওয়ার বিধান আছে। উট আবার বলা হলো এখানে শীর্ণকায় দুর্বল উট। তার মানে কি? মানুষেরা এত দূর থেকে আসবে, উট গুলো শুকায়া যাবে, এত দূর দূরান্ত থেকে আসবে। আমরা উটটা ছিল তখন মূল বাহন, এখন আমাদের সেই বাহনের দরকার হচ্ছে না। এখন আমরা আধুনিক অনেক বাহন কি পেয়ে গেছি, কিন্তু রব্বুল আলামিন যে নির্দেশটা দিয়েছিলেন সেই নির্দেশ এখন পর্যন্ত অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। এটা কি রব্বুল আলামিন আমাদেরকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিদর্শন নয়? এটা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। হজের তৃতীয় নিদর্শন হলো শান্তি ও নিরাপত্তা। আমরা যে আয়াতটা একটু আগে পড়লাম, রব্বুল আলামিন সূরা বাকারার 126 নম্বর আয়াতে বললেন, ওয়াই জালনা বাইতিয়া মাসাবাতিল লিন-নাসি আমনা, আমি এই ঘরকে পৃথিবীর কেন্দ্র বানিয়েছি এবং নিরাপদ শহর বানিয়েছি। তাহলে পৃথিবীর কেন্দ্র হলো কাবা ঘর, আবার মক্কা হলো কি নিরাপত্তার একটা কেন্দ্র। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি ছিল? ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। মানে যখন আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম নবীকে যে ইব্রাহিম এবং ইসমাইল তোমাদের কাজ হলো এই মক্কার ঘরকে পবিত্র পরিচ্ছন্ন রাখা। কাদের জন্য? যারা সালাত আদায় করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, যারা ইতিকাফ করবে, তাদের জন্য। যখন নির্দেশটা ইব্রাহিম নবী পেলে তখন আল্লাহর কাছে একটা দোয়া করলেন যে আল্লাহ তুমি যখন আমাকে নির্দেশটা দিলেই আর মক্কাকে কেন্দ্রভূমি বানালেই, তোমার কাছে একটা প্রার্থনা। কি প্রার্থনা? ওয়াইজ ক্বালা, এবং স্মরণ করো যখন ইব্রাহিম নবী বললেন ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বললেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই পবিত্র ভূমিকে, এই শহরটাকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও। অরযুক আহাদাহু মিনাস সামাওয়াত, এবং এদেরকে রিজিক দাও ফলমূল দিয়ে। কে দোয়া করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে আল্লাহ নিরাপত্তার শহর বানালেন, আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কি করলেন? কবুল করে নিলেন। এই যে আজকে থেকে 5000 বছর আগে ইব্রাহিম নবীর দোয়া, এই দোয়ার ফসল আমরা এখন পর্যন্ত কি দেখতে পাচ্ছি। ইব্রাহিম নবী যখন দোয়া করছিলেন তখন ওটা কোনো রাষ্ট্র ছিল না, ওখানে কোনো সরকার ছিল না, ওখানে কোনো আইন ছিল না, ওখানে কোনো শাসন ছিল না, বরঞ্চ ওটা দেখে কি ছিল? ইব্রাহিম নবীর পরে আমরা জাহেলিয়াতের যুগে দেখেছি লুটতরাজ, খুন খারাপি, আরবের চতুর্দিকে রাহাজানি, মারামারি, নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু কাবা এলাকাটা এমন ছিল যে নিজের পিতাকে হত্যা করেছে কেউ,
অথচ কাবাতে আশ্রয় নিয়েছে। ওরা এত ভয়ঙ্কর ছিল, মানুষকে হত্যা করার কোনো ব্যাপারই ছিল না, কাবাতে আশ্রয় নিয়েছে। আমার পিতার হত্যাকারী, অথচ আমি তখনও মুশরিক, আল্লাহ রাসূল আসার আগে সব মুশরিক। এই মুশরিক হওয়া সত্ত্বেও, এত রাগ থাকা সত্ত্বেও, যতক্ষণ তারা হারামে রাখাতে থেকেছে, কি করেনি? তাদের উপরে কোনো আক্রমণ করে অপেক্ষা করেছে প্রয়োজনে মাসের পর মাস এলাকা থেকে বের হবে, তারপরে হত্যা করবে। বুঝতে পেরেছেন যে কিভাবে রব্বুল আলামিন এটাকে নিরাপত্তা শহর বানিয়েছেন, কিভাবে কেন্দ্রভূমি বানিয়েছেন। এখন পর্যন্ত এই যে এত হাজি যায়, পুরুষ মহিলা একসাথে তাওয়াফ করে, পুরুষ মহিলা একসাথে এই ভিড়ের মধ্যেই তাওয়াফ করে। কোনোদিন কোনো অঘটনের কথা শুনেছেন আপনারা? কোনোদিন মক্কা কাবা চত্বরে চুরি ডাকাতির কথা শুনেছেন? যদি হতো তাহলে তো বিধর্মীরা প্রচার করে দিত যে কেমন তোমাদের নিরাপত্তা শহর, এই তো কাবা চত্বরে খুন হলো, এই তো কাবা চত্বরে চুরি হলো, এই তো কাবা চত্বরে ডাকাতি হলো। এরকম কোনো খবর কিন্তু পাওয়া যায় না। হারায় যায় জিনিস। কিভাবে হারিয়ে যায়? আপনার মাথার টুপি পড়ে গেছে, আপনার মাথার পাগড়ি পড়ে গেছে, আপনার হাত থেকে চশমাটা পড়ে গেছে, আপনার হাত থেকে তসবিটা পড়ে গেছে, আপনার কারণে পড়েছে। কেউ কিন্তু নিবে না। যদি নিয়েও থাকে, নিয়ে তুলে একটা জায়গা আছে, উঁচু জায়গাতে রেখেছে, যাতে কেউ খুঁজতে যে আবার কি করে, ওটা আবার পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, চুরি নাই, ডাকাতি নাই, আলহামদুলিল্লাহ, নিরাপত্তা সহ। তাহলে এগুলো আমরা কি পাই? ইব্রাহিম নবীর দোয়ার ফসল, এবং এটা যে শান্তি নিরাপত্তার নগর, তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বড় প্রমাণ না? এটা বড় প্রমাণ। 4 নম্বর হলো, চতুর্থ নিদর্শন হলো, আমি গুনাহগার। সবাই মনে করে যে আমি গুনাহগার, এখানে সবাই ভালো, আমি খারাপ। এই জন্য সবাই একই পোশাক পরে, পরার পরে দেখবেন কি পরিমাণ হজের মাঠে কান্নাকাটি হয়। হজের মাঠে এই পরিমাণে কান্নাকাটি হয়, কাবা চত্বরে মানুষেরা কি পরিমাণ কান্নাকাটি করে। তখন কেউ কারোর দিকে তাকায় না, সবাই মনে করেন আমি গুনাহগার, আমি ফকির, আমারই অভাব, আল্লাহ আমাকে মাফ করো, আমার প্রয়োজন পূরণ করো। সবাই নিজেকে ছোট মনে করে। এই জায়গাটা হলো এই হজের অনুষ্ঠান। পঞ্চম নিদর্শন হলো যে মক্কাতে ইব্রাহিম নবীর দোয়াটা কি ছিল? ইব্রাহিম নবীর দোয়া করছিল অরজুক আহলাহু মিনাস সামারাত, তুমি এদেরকে খাদ্য দিও ফলমূলের। অরজুক আহলাহু, এর আহার বর্গকে খাদ্য দিও মিন সামারাতে, ফলমূল দিয়ে। দোয়াটা কি ছিল? ফলমূল দিয়ে খাদ্য দিও, আহার দিয়ে। বড় নিদর্শন হলো মক্কাতে যদি যান, দুনিয়ার এমন কোন ফল নাই যে মক্কাতে পাওয়া যায় না। আপনি রাস্তার ধারে দাঁড়ালে, রাস্তা দিয়ে হাঁটলে চতুর্দিকে দেখবেন শুধু ফলের দোকান। কত রকমের ফল খেতে চান। জীবনে যে সমস্ত ফল দেখেননি, ওই ফলগুলোকে মক্কাতে হয় খুব কম পরিমাণ। মক্কার আশেপাশে হয়। মক্কাতে একটা গ্রাম ভূমি, প্রচন্ড তাপ, ওখানে কিছু হতে চায় না। কিন্তু গোটা দুনিয়া থেকে ফল খেয়ে দেয়। রব্বুল আলামিন সরবরাহের ব্যবস্থা করেছে। মক্কাতে কোনো ফলের দুষ্প্রাপ্যতা নাই। রব্বুল আলামিন সূরা কাসাসের 57 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকা। আল্লাহ বলছেন, আমি মক্কাকে তোমাদের জন্য হারাম বানিয়েছি, আমেরা বানিয়েছি, নিরাপত্তার শহর বানিয়েছি। উজবা ইলাইহি, সেখানে চলে আসে
সামারা ফলমূল কুল্লি শাইইন রিজকা মিন লাদুন্না, আমার পক্ষ থেকে দুনিয়ার সমস্ত জায়গা থেকে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কখন বলেছেন? কমপক্ষে আজকে থেকে ১,৫০০ বছর আগে। আর এটা আসলে ধরে নিতে হবে ৫,০০০ বছর আগে। আমরা যেহেতু কোরআনটাকে পেয়েছি ১,৫০০ বছর আগে, এজন্য আমরা ধরে নিচ্ছি যে কমপক্ষে ১,৫০০ বছর আগে তো আমরা কোরআনে আয়াত নাজিল হলো। আল্লাহ বলেছেন গোটা দুনিয়া থেকে প্রত্যেকটা ফলমূল সেখানে চলে আসবে। তার বড় নিদর্শন আমরা মক্কায় দেখতে পাচ্ছি। ৬ নম্বর নিদর্শন, শেষ নবী ও শেষ উম্মাত। আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তাওহীদের পতাকা নিয়ে শুধু হজে নয়, গোটা বছর ধরে উমরা সবসময় চলছে না? হজ চলছে জিলহজ মাসে, আর উমরা চলছে বাকি সকল মাসে। হজের মাসে উমরা হয়, কিন্তু হজের যে 5টা দিন নির্ধারিত এর মধ্যে হজ হয়, আর বাকি সকল সময়তে উমরা হচ্ছে। মানুষেরা দলে দলে সেখানে যাচ্ছে। কি বলছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর অর্থ কি? হাজির, আল্লাহ আমি হাজির হয়েছি, তোমার কাছে আমি হাজির হয়েছি। লা শারীকা লাক, তোমার কেউ শরীক নেই। এই বারবার আপনার তাওহীদের পতাকা নিয়ে মানুষরা সেখানে আপনার স্মরণ করছে আল্লাহকে, এবং শেষ নবীর উম্মত সেখানে হাজির হচ্ছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি হলাম আমার পিতার দোয়ার ফসল। আমি আমার পিতার কি? দোয়ার ফসল। পবিত্র কোরআনে সূরা বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদাল আমিনা আরযুক আহলাহু মিন সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ক্বালা মান কাফারা ফামাত্তিহু ক্বালিলা সুম্মা যতরুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। এটা হলো সেই দোয়া যে আমার ঘরকে তুমি পবিত্র যখন করো। আল্লাহ বলেছিলেন, তখন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন যে হে আল্লাহ, শহরকে নিরাপত্তার শহর বানাও, এদেরকে ফল দিয়ে সাহায্য করো, শহরকে নিরাপত্তা বানাও। কাদের জন্য? যারা আখিরাতের উপর বিশ্বাস করে। আল্লাহ বলেছেন যে না, কাফেরদেরকেও কিছু দিব, তবে খুব কম দিব, তাদের জন্য আছে জাহান্নামের আযাব। এই যখন রব্বুল আলামিন ঘোষণা ইব্রাহিম নবী পেলেন, তখন কি দোয়া করলেন? সে দোয়াটা হলো সূরা বাকারার 128 নম্বর আয়াত, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম নবী দোয়া করলেন কখন? যখন ভিতটা উঁচু হয়ে গেল। কিসের ভিত? কাবার ভিতটা উঁচু হয়ে গেল, তখন তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ তুমি আমাকে, আমার সন্তানকে, উভয়কে কি করো? মুসলমান হিসেবে কবুল করো। অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমার বংশ থেকে একটা কি বানাও? মুসলমান উম্মত বানাও। এই দোয়াটা কখন করলেন? ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে। এবং ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে দোয়া করার পরে তাহলে ইসমাইলের বংশে একটা উম্মত আসার কথা ছিল, কিন্তু ইসমাইল নবীর বংশে আপনার 999 বছর ধরে আবার 999 জন নবী। ইব্রাহিম নবীর পরে ইসমাইল নবী, এরপরে আরো 999 জন নবী দুনিয়াতে আসলো, কিন্তু কেউ কিন্তু ইসমাইলের বংশে না। সব ইব্রাহিম নবীর আর একটা সন্তান ইসহাকের বংশে। সর্বশেষ ইসমাইল নবীর বংশে আমাদের একজন, আমাদের রাসূল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এই নবী এসে
এই নবীর দ্বারা আমাদের উম্মত, ঠিক না ঠিক? তাহলে এই দোয়া কখন করেছিলেন ইব্রাহিম নবী? সেই 5000 বছর আগে। আল্লাহ রাসূল তাই বলছেন যে আমি আমার পিতার দোয়ার ফসল। শেষ নবী আসবে, ইব্রাহিম নবীর সেই দোয়া, আমাদের নবী সেই নবী, আর শেষ উম্মত আসবে, সেই উম্মত আমরা মুসলমান। অর্থাৎ এটা হলো একটা কি বিরাট এক নিদর্শন। ঠিক এভাবে মক্কাতে তাহলে কি কি নিদর্শন দেখছি আমরা? মাকামে ইব্রাহিম দেখতে পাচ্ছি, সাফা মারওয়া, সাফা এবং মারওয়া, কি বিরাট নিদর্শন। হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়ালেন ছেলের পানির জন্য। ছেলের খাবার ফুরায় গেছে 3 দিনের মধ্যে, পানি নাই, খাবার নাই। হাজরা আলাইহিস সালাম আমাদের মাতা, তিনি দৌড়াদৌড়ি করছেন সাফা এবং মারওয়া। একবার এই পাহাড়ের উপরে চড়ছেন, একবার ওই পাহাড়ের উপরে চড়ছেন। চড়ে কি করছেন? ওই দূরে তাকাচ্ছেন, কোনো মুসাফির যদি পাওয়া যায়, কোনো পথিক যদি পাওয়া যায়, তাদেরকে হাত দেওয়া হবে। হাত দিলে কি হবে? তারা হাজির হবে, তাদের কাছে একটু পানি পাবো, আমার বাচ্চা কান্নাকাটি করছে, মারা যাবে, বাচ্চাকে আমি একটু পানি খাওয়াবো। সাফা এবং মারওয়ার মাঝখানে একটা নিচু জায়গা আছে, ওই জায়গাটা থেকে জোরে দৌড়ান, জায়গাটা নিচু, তখন ইসমাইলকে আর দেখা যায় না, এই নিচু জায়গাটা আরো জোরে দৌড় দেয়। আজকে দেখেন যে আমরা সেখানে যাচ্ছি, সেই সাফা মারওয়া আমরা দৌড়াদৌড়ি করছি। আজকে থেকে 5000 বছর আগে এই নিদর্শন রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত হিসেবে লিখে দিয়েছে। আবু কুবাইস পাহাড়, ওই পাহাড় এখনো আছে, যে পাহাড়ে উঠে আমাদের পিতা কি করেছিলেন? আজান দিয়েছিলেন। কিসের আজান? হজের আজান। এই কাবাতে যখন যাব আমি আপনি, এখানে কত স্মৃতি আছে বলেন। এই কাবা পাহাড়ের চত্বরে যখন মনে করবেন যে এই কাবা, এই কাবাকে হেলান দিয়ে আমাদের রাসূল একদিন বসা আছেন, খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? মানে এত অত্যাচার, এত নির্যাতন, আমাদের জন্য কোনো আশ্রয় নাই, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আপনি দোয়া করলে তো কাজ হয়ে যাবে। ব্যাপারটা এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা পিঠ থেকে হেলালাটাকে সরাই নিয়ে সামনের দিকে ঝুঁকে বলছেন, সেদিন বেশি দূরে নয় যেদিন একজন পথিক সারা থেকে হাবরা মওত পর্যন্ত সফর করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনার খেলাফতে রাশেদা থাকতে এগুলো প্রমাণ হয়ে যায়নি? এই স্মৃতিগুলা আমরা কাবাতে গেলে পাবো, ওখান থেকে আমরা আবার উৎসাহিত হতে পারবো। রব্বুল আলামিনের সে ওয়াদা তো এখনো আছে। এখনো যদি দুনিয়ার মানুষ কোরআনের পথে চলে আসে, এখনো যদি কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে পরে এখনো দুনিয়াতে মানুষ রাতে বিরাতে চলাফেরা করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে প্রয়োজন হবে না। এই সেই কাবা, এই সেই ওসমান ইবনে তালহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে চাবিটা গ্রহণ করলেন, মানে ওসমান ইবনে তালহা বংশের হাতে কাবার চাবি যুগ যুগ ধরে আছে, অনেক যুগ ধরে আছে। হতে পারে ইব্রাহিম নবীর পরে ইসমাইল নবী তার বংশের হাত ধরে ধরে চাবি তাদের হাতেই ছিল, কিন্তু থাকার কথা তো ইমানদারদের হাতে। চাবি চলে আসলো আল্লাহ রাসূলের হাতে। আল্লাহ রাসূল চাবি নিলেন, আবার ওসমানকে ফেরত দিলেন, চাবি তোমার কাছেই থাকুক। তখন ওসমান ইসলাম গ্রহণ করলেন। সে চাবি এখন পর্যন্ত ওই বংশের লোকদের হাতে আছে। এটিকে একটা বিরাট নিদর্শন না? এটা একটা বিরাট নিদর্শন। এখানে আছে জালেমদের ঘৃণিত স্মৃতি, মজলুমদের আনন্দময় স্মৃতি। জালেমদের ঘৃণিত স্মৃতি আর মজলুমদের বিজয় স্মৃতি।
আমরা মক্কাতে যখন যাই, তখন মক্কাকে যখন তাওয়াফ করি, আমাদের মনের মধ্যে যেমন না দেয় যে এই জায়গাতে এইভাবে আমার রাসূল ঘুরেছেন, আবু বকর, ওমর, ওসমান ঘুরেছেন, সাহাবে কেরাম এইভাবেই তাওয়াফ করেছেন, এইভাবেই পাথরকে চুমু খেয়েছেন। এটা যেমন একটা আনন্দময় স্মৃতি, ঐতিহাসিক আকর্ষণীয় স্মৃতি, রব্বুল আলামিনকে পাওয়ার নিদর্শনময় স্মৃতি, ঠিক একইভাবে সেই স্মৃতিও তো স্মরণে আসবে এই পাশেই আবু জেহেলের বাড়ি। পাশে কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। আপনার আমার যখন বিশেষভাবে পায়খানা প্রয়োজন হবে, তখন মনে হয় যে সর্বপ্রথম হাজী সাহেবগঞ্জ চলে যায় আবু জেহেলেরই বাড়িতে। যারা জানে না এত বড় বাড়ি, পায়খানা কখন বের হয়, বলে যে এত বড় প্রাসাদ কেন, পায়খানাটা আমি সাজিয়ে রাখি হতো। তখন স্মরণ করানো হয় এটা তো সে আবু জেহেলের বাড়ি। তাহলে এই কাবা যুগ যুগ ধরে আমাদেরকে ইসলামের স্মৃতি চিহ্ন হিসেবে টিকে আছে, টিকে থাকবে। আর হাজী সাহেবগণ যারা হজে যান, এই স্মৃতি তারা ধারণ করে আসে।